নোটিফিকেশনটা যখন টানেন এইখানে এই জায়গায় দেখবেন যে একটা এরকম লেখাটা আছে Xiaomi সার্ভিস ফ্রেমওয়ার্ক। তো এই লেখাটার সমস্যাটা কি বা এই লেখাটা কীভাবে আপনারা সলভ করবেন, অনেকেরই সমস্যাটা হয়। তো এটা মানে কি? তো এটা তেমন কিছু না, এটাতে আপনাদের কোনো সমস্যাও হবে না আশা করি। তো এই লেখাটা যখন আপনারা আসবে তখন আপনারা এই যে এটা সলভ করার জন্য বা এই লেখাটা অফ করার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন, যে ফোন সেটিংয়ে চলে যাবেন। সো এটি সেটিংয়ে চলে যাওয়ার পর জাস্ট সেটিং থেকে আপনারা এই যে এখান থেকে খুঁজে নেবেন যে অ্যাপ, এই যে অ্যাপস লেখা দেখতে পাচ্ছেন যে সেটিংয়ের উপর আপনাদের অ্যাপস লেখাটা একটু উপরে নিচেও হতে পারে, আপনারা জাস্ট খুঁজে নেবেন অ্যাপস লেখাটা, অ্যাপসের উপর একটা টাচ করবেন। দেন এখান থেকে অ্যাপসের উপর টাচ করার পর এখান থেকে এই যে লেখা দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস, এই ম্যানেজ অ্যাপসের উপর একটা টাচ করবেন। অনেকগুলো অ্যাপ দেখাবে, আপনারা খুঁজে বের করতে কষ্ট হবে হয়তো। তো আপনারা যে লেখাটা বাইর করতে চান Xiaomi সার্ভিস ফ্রেমওয়ার্ক, তো সেই লেখাটা এখানে লিখবেন। স্যার এই যে সার্চ অ্যাপসের উপর এখানে লিখবেন Xiaomi, এই যে XIO লেখার সাথে সাথে এই যে এখানে লেখা চলে আসবে Xiaomi সার্ভিস ফ্রেমওয়ার্ক। এই Xiaomi সার্ভিস ফ্রেমওয়ার্কের উপর আপনারা একটা টাচ করবেন। এইখান থেকে এই যে পেজটা আসার পর আপনারা এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন Xiaomi সার্ভিস ফ্রেমওয়ার্ক। তো জাস্ট এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে ক্লিয়ার ক্যাচ ফাইল, এই ক্লিয়ার ক্যাচের উপর একটা টাচ করবেন। দেন এইখান থেকে ক্লিয়ার ক্যাচেতে একটা টাচ করে এখান থেকে ওকেতে টাচ করে দেবেন। এই যে ওকেতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের এই যে Xiaomi সার্ভিস ফ্রেমওয়ার্কের যে ক্যাচ ফাইলটা আছে, যে সমস্যাকৃত যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু দেখবেন যে আপনার এই যে ফোন থেকে সেই নোটিফিকেশনটা চলে যাবে, বা নোটিফিকেশনটা যদি না যায় এই যে এখানে নোটিফিকেশনটা যখন শো হবে তখন নোটিফিকেশনে টাচ করার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যাবে। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ সবাইকে।